আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি ভর্তা রেসিপি। যেটা থাকলে আমার মাছ গোছের কোনোই প্রয়োজন পড়ে না। সেটা হলো বাদাম ভর্তা। বাদাম ভর্তা গরম ভাতের সাথে খেলে দারুণ মজা লাগে। যারা এখনও ট্রাই করেননি তারা খুবই মিস করছেন, কারণ ভর্তার মধ্যে সবচাইতে সেরা ভর্তা আমার মনে হয় এই বাদাম ভর্তাটা। এই বাদাম ভর্তাটা একদিন বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এই বাদাম ভর্তাটা নষ্ট হয় না। ছোট বড় সবাই পছন্দ করবে এই বাদাম ভর্তাটা। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে আমি বাদাম ভর্তা করার জন্য এখানে কাঁচা বাদাম নিয়েছি। চুকলা ছাড়া যে বাদামটা আছে আমি সেটাকে নিয়েছি, কারণ এটা ভাজতে খুবই অল্প সময় লাগে। তাই আমি খোসা ছাড়া বাদামটাকে কিনে এনেছি। দেখুন, বাদামগুলো কিন্তু খুব সুন্দর। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তেল ছাড়া প্যানের ভিতরে বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। খুব বেশি আঁচ বাড়িয়ে বাদামটাকে ভাজা যাবে না, নয়তো বাদামটা পুড়ে স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি এভাবেই অনবরত বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় ধরে এভাবেই বাদামটাকে ভেজে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পরেই দেখুন বাদামগুলো ফাটতে শুরু করেছে। বাদাম ফেটে গেছে তার মানে এই নয় যে বাদামটা মনে হয় হয়ে গেছে। বাদাম কিন্তু এখনো হয়নি। আরও বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন বাদাম ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটি ঘ্রাণ বের হয় বাদামের। দেখুন, আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো বাদামটা এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ কাঁচা থেকে যাবে। তাই আমি এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা বোঝার জন্য বাদামের কালার দেখে কখনোই বাদাম ভাজা হয়েছে সেটা বোঝার উপায় নেই। দেখুন, এবার আমি বাদাম চেক করে নেব ভাজা হয়েছে কিনা। দেখুন, আমি এখান থেকে কয়েকটি বাদাম উঠিয়ে একটি বাটিতে রেখে দিলাম। বাদামটা জোড়ানোর পরে এভাবে একটু ঘষা দিয়ে দেখছি। দেখুন, চোকলাটা বাদামের গায়ে থেকে উঠে গেছে। তার মানে বাদাম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, বাদামটা নামিয়ে এখন আরেকটি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এবার দিয়ে দিলাম রসুন। রসুনটাকে আমি নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব, কারণ রসুনগুলো মোটা মোটা, তাই আমি একটু আগে দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু রসুন ভাজার সাথে শুকনো মরিচ হতো না, তার আগে শুকনো মরিচটা হয়ে কালো হয়ে যেত। তাই শুকনো মরিচের কালার ঠিক রাখার জন্য আমি একটু পরেই শুকনো মরিচটা দিয়েছিলাম। দেখুন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব চিকন চিকন করে কেটেছি, তাই পেঁয়াজ সবার লাস্টে দিলাম। দেখুন, দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, নাড়াচাড়া করে আমি পেঁয়াজ ও রসুন, শুকনো মরিচ এভাবে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব। দেখুন, এবার শিলপাটায় নিয়ে নিলাম বাদাম, মরিচ ও রসুন, পেঁয়াজ। একটু লবণ দিয়ে আমি এবার মিহি করে বেটে নেব। শিলপাটার ভর্তা মানেই বেশি মজার ভর্তা। দেখুন, আমি এভাবেই মিহি করে বাটার চেষ্টা করছি। প্রথমবার বাটায় বাদামগুলো কিন্তু মিহি হচ্ছে না। দেখুন, তাই আমি দ্বিতীয়বার এভাবে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ভর্তাটাকে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে।
দেখুন আমি এভাবেই বাদামগুলোকে বেটে নিলাম। এবার মিহি করে বেটে নিয়েছি, দেখুন বাটা শেষ। এবার পাটা থেকে উঠিয়ে নেব। দেখুন পাটা থেকে উঠিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য রেডি। দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কত লোভনীয় লাগছে। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার এবং আমার স্পেশাল বাদাম ভর্তা। এটা একবার খেলে খেতে মন চায় বারবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।